আমি উঠে সময় বললাম না, তুই কি করিস? 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা। আমি তোকে চিনি না, তোরা কি করবি না করবি আমি বুঝি না। আমি উঠে সময় বললাম না, তুই কি করিস? আমার নামিলে আসা যাবে বসা যাবে, কিন্তু যাওয়া কঠিন। দেহ শুনে আনো নাই, হস করে তুই উঠে যাস তো গুলি করবো কিন্তু। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চা থাকলে ছবি দেখুন মাফ করে দেখে। আরো জোরে, জোর হইল না, জোরছে বলুন আল্লাহু আকবার কর। ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। যেই নবীকে আল্লাহ এমন একটা শক্তি দিবে, আল্লাহর নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। একটা তাকবীরও হলো না। থামেন, না 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 থামেন, এনে তাকবীর দেওয়া লাগবে না। তাকবীর যখন বউ মার্কেটে দেবে তখন তাকবীর দিবে। আমি তখন চিনি না, তাকবীর দিবে। রমজান মাস আসতেছে, বউ মার্কেটে দেবে, বলবে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, তখন তাকবীর দিও, তখন দিও। এখন তাকবীর দিয়ে লাভটা কি? আর জীবন ভরা তাকবীর দিয়ে পাইছে ওইটা কি? ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলেই কোন আমিন। আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, ও আদমের বেটা বেটি, তোমরা হলো আমার বান্দা, কেউ করে না জানি অন্য রকমের দান্দা। আর আমরা কোরআনের সাথে থাকবো, আমরা বান্দা। এইটাই ইসলামের জন্য হলো আমরা কান্দা, এই জন্য হয়ে গেছে আল্লাহর বান্দা। আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দি আর স্বামীর সাথে করব না কোনোদিন ফোন দিয়ে। কোরআন শরীফের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ তো বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি তুই এতই পর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোদের হুর পরিদের বট। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। মুখে যদি রাখো দাড়ি, ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সেক্রেটার বিড়ি। আল্লাহ কয়, বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহ বলে, ও আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, এরপরে করো না কোনোদিন কোনো দান্দা। এই জন্য আমি হয়ে গেছে আল্লাহর বান্দা আর বান্দি। আল্লাহ বলে, বান্দা তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত, নানান রকমের ফল, নানান রকমের গাছ, এরপরে বাদান আপনার নানান রকমের ফল খাওয়ায়। কোরআন শরীফ পড়ি, পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে সূরা না। আবার খাবার যখন বেশি হয়ে যায়, দুই হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস। আল্লাহ কয়, তোমরা হলো আমার আত্মীয়, তোমরা হলো আমার কুটুম। যখন আত্মীয়
যখন আত্মীয় বাড়িতে যায় করে বাজান আদর, তিনি মনে করে আমার বড় কদর, পাইরে দেয় বিদেশি চাদর, হায়রে আমার বড় কদর। এরপরে আনে বাজান খানা, একটা তো ডাকনা ছাড়া না, এরপরে দেয় বাজান দই খায় তো বাজান হইচই, তারপরে দেয় বাজান পেপসি কোকোকোলা খায়া মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। আপনারা আসান তো ইনশাল্লাহ? মারহাবা কোন নারে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আরো জোরে। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন। এরপরে যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বলেছে। তাহলে নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে তুমি নামাজ ছেড়ে দিয়ে রাখছো? মাথায় বড় বড় চুল, এরপরে হাতে হলো মালা, এরপরে গলায় হলো পুঁতিমালা, পরনে হলো পাতের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তার তোর কি? তুই আগে নামাজ পড়, তুই আগে রোজা রাখ। পাখির খাদ্য হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাদ্য বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইল সেকালাতু কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে চাদরে যদি ময়লা ভরে সাবান সোটা দিয়ে বাদান পরিষ্কার করে, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে এইরকম কুক করে বাদান দলন মারে, এরপরে বাদান ময়লা ওঠে। জোরকর তাহলে কাপড়ে যদি ময়লা ভরে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিয়ে দলন মারলে ময়লা ওঠে, অন্তরে যদি ময়লা ভরে এই ময়লা কি দিয়ে তুমি পরিষ্কার করিবা? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে? এ সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাস কথা যায় না রে ধুলে, সবাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লাপান আল্লাহু আকবার। খুলে নাকি খেলা লাগবে? খুব কি খারাপ লাগতেছে? এই যে দাঁড়িয়ে ভাই, কাজটা ভালো করতেছ না। না বক্তা তখন নাই, বক্তা যখন স্টেজে ওঠে একটা শ্রোতা উঠলে মনে হয় আসমান থেকে, আকাশ থেকে আসমান ভাঙিয়ে মাথায় পড়ে, জানেন? ফস করে তো উঠে যান, মোতা আসলে এই জায়গায় মুখতে। আমি কি ফজরের নামাজ কামাই দেওয়ার লেগে আইছি নাকি? না না, নামাজ তুমি তো পড়বে, বুঝাতে সাথে আমি নামাজ পাননি আল্লাহ হয়েছি। নামাজ আমরা পড়ি না, কত লোক নামাজ পড়ে তাহাজ্জুদে নামাজে সহযোগ করে, ওরকম করে তাহাজ্জুদ নামাজ পড়ির লেগে উঠছিলাম, মানে বুঝতে আমার নামাজ পড়ি, উনি নামাজ পড়ে, আমরা নামাজ কায়েম করি। কথা কম না না, আপনার নামাজ কাজা হলে কামাই গেলে আপনি লয় করে উঠে চলে যান,
যান না, আপনি এমন সময় যাবেন আরো 20-25 জনে ক্লিয়ার যাবেন। সামনে কি হয়েছে? 14 ফেব্রুয়ারি তোরা লেহেক গাজা, আমি তো আগে চিনি না, তোরা কি করবি না করবি আমি বুঝি না। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কা আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আমার নবী কোরআনের জন্য বাদান কত কষ্ট করেছে। তায়েফের জমিনে মার খেয়েছে, উহুদের ময়দানে দান্দাল শহীদ করে দিয়েছে, বদরের ময়দানে সাহাবীরা বাদান শহীদ হয়েছে, ছেলে সন্তান এতিম হয়েছে, বিবি বাল বাচ্চা বাদান এতিম হয়েছে, বুকের তাজা রক্ত দুলঙ্কিত করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করছে। সিল্লাকাল আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি থাকলে দাড়িটা সুন্দর করে রাখবেন, মোস্তা থাকলে মোস্তা বাদাম সুন্দর করে রাখবেন। আমাদের দেশে আছে বাদাম দাড়ি কোনোদিন কাটে ছাটে না, মোষের কাছে যায় না, বকুলতলা যায় না, নিচে নামার কায়দা নাই। এখানে তো ঠিক ঠিক কবি আল্লাহর ওলি বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আলাইহি শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার হলো বাদান মারুফতের আলেম। এই বোয়ালি কলমদারের মোস্তা এখান থেকে মোস্তা লাগানো, আপনার কানের সাথে বাদান পেঁচা দেয়া, পেঁচ লাগানো, পিছনে খোপা বাঁধা। আর এই দৃশ্য দেখছে পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। বোয়ালি কলমদারকে বলে, এ বোয়ালি কলমদার তোর এই মোস্তা কার? শরীয়তে এই মোস্তা তো মানিয়ে নেয় না, তুই মোচ কাট কয় না, আমি মোচ কাটবো না। কয় মোচ যদি না কাটিতে যে কেসি ধরলাম আমি ঠাসি মারবো, তোর মোচটা কেটে ফেলবো। বোয়ালি কলম পানিপতির বোয়ালি কলমদার বলে, পানিপতি রহমাতুল্লাহ আলাইহি আমার মোচে কেসি ধরছিস, তুই ঠাসি দিস না, কাটিস না, তুই চোখটা দুইটা বন্ধ কর। মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কানতে কানতে বাদান জাহান্নামে যাবে। ছেলের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। এই যে রাজাপুর গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি বাড়িতে যান, ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। না না, ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে। না না, তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। রাত 8টা 9টা 10টার সময় যখন রাস্তা দিয়ে হাঁটে যাবে, ফাঁকা জায়গা যুবকেরা দা বসে এইরকম করে কি জানি দেখে, ওখানে কি করে মোরাকাবায় মোশাহিদা পড়তেছে যে দাদা দাদি মারা গেছে, কবরের মধ্যে কি রকম গুতনি খাচ্ছে দেহি। ও ঠিক কথা ভাবছো আনসারি কোন ওই টেলটেলে ওয়াজের দিন নাই। আমি ওই ওয়াজ জানি জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত হচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে। আমি না কইছি যে স্টেরি করিয়ে ভালো দেবো। না না, তুমি যে কথা বলতেছো, মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে? সি তোমরা শিক্ষিত সাল পাল। দেখ এই কথাটাকে টেকাতে কিনে পাওয়া যাবে এতটা। দেখ নগদ পালি। এবার খুব খারাপ লাগতেছে নাকি? আমি কোনো ওয়াজের কাছেই যাই না। মারহাবা একটা জোরে কর। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও, নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না,
আহিল পরিবারকে দোজকে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে বাপ। এই ছেলে এক একটা যুবক ছেলে এক একটা যুবক মেয়ে মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা ছেলে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা মানে 8টা বিয়ে, কথা কয় না। আর বিয়ে করছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় আপনার একটা আমল আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনা আইনি। বাসর ঘরে যাইয়া কোন যুবক বাসর ঘরে যায় বিবির 4টে অঙ্গে যদি বাবা সুমা দেয়, 4টে অঙ্গে সুমা দিয়ে আপনার স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এ যুবক যারা বিয়ে করো নাই, বিয়ে করে বাসর ঘরে গেলে বাদান আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে 4টা জায়গা বাবা বিবিকে সুমো দিতে হবে। এখন কোন জায়গা সুমো দিবে এইটা তো তোমরা জানো না, আজকে শিখে যাও। এবার হাসেন কে? এই যে আমরা যখন কোরআনের মাহফিলে আসি, বিদায় নিয়েই আসি, বিবিকে কাছে আসে, যেই আসে একেবারে কপালে একটা সুমো দিয়ে আসে যে বিদায় দিয়ে দাও, আর জীবনে তোমার আনসারি তোমার কাছে আসতেও পারে না পারে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতে বাইরে যাচ্ছেন, দেখে বলে খাদিজা কাছে মা খাদিজা তুল কোবরা যখন কাছে যায়, আমার নবী মা খাদিজা তুল কোবরা কপাল ধরে কপালে একটা চুমু দেয়। সুবহানাল্লাহ জোরে কর। কারণ মাহফিলে তো আইছে সওয়াবের আশায়, আসার সময় বিবি কয়জন বলি আছেন, কয়জন বিবির কপালে চুমু দিয়েছেন একটু হাত তুলে দেখান তো দেখি। মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলবি না হুজুর চুমো তো দেওয়ার দূরের কথা, ও কিলে চুমো পায় না। আহা রে আহা, যে আপনাকে কষ্ট করে শীতে দিন আপনি শুয়ে থাকেনি শীতয়া, ও ফজরের নামাজ পড়ে ঠান্ডার মধ্যে কাপে ছাই তুলে রান্না বাড়া করে আপনাকে গরম ভাত খাওয়ায়, আর তুমি একটা চুমো দিতে পারলে না। এই যে কবুতর আছে, মহিলা কবুতর পুরুষ কবুতর, মহিলা কবুতর ও তোমাকে আদর করে, আর তুমি আসার সময় তোমার বক তুমি আদর করে বললে না, তুমি মানুষ নাকি? বছর আমার কাছে ওয়াজ সকাল লাগবে না, তোমার কবুতরের কাছে শিখো। কবুতর ওই মহিলা কবুতরের কাছে বাকবা কুম বাকবা কুম বাকবা কুম কি সুন্দর করে পাখা দিয়ে আদর করে। আহা রে আহা। না আমি কথা কেউ অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস বাস্তবের সাথে মিল দিয়ে মানুষের বুঝনের জন্য চেষ্টা করি। কালকে যখন বাচ্চা অন্তরে আসা হাসিস কে? এখানে আল্লাহ বলছে ফালিয়া দাকু কলিলা ওয়ালিয়াকু কাসিরা, আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়, হাসলে পারে হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ জোরে কর। আমি আল্লাহ কাদার কথা বলে নাই, হাসির কথা বলছে। না খুব কি কথা খারাপ লাগতেছে নাকি? আরে ভাই শুনিয়া যান, ওয়াজ জীবনে দাওয়াত দিয়ে না, আমি জানি আজকে আমার জীবনের শেষ। আমার ভাইরা